এগুলো গতি তো ঠিক না, একটু ব্রেক ফেল হয়ে গেছে তো, কোনো গিয়ারে কাম করেনি ভাই, করেন না, ব্যালেন্স হারিয়ে গেছে। এই অবস্থায় তাই না আপনার সারাই তো খাইছেন মদ খাইয়া নেশাগ্রস্ত, আমার কিছু প্রবলেম আছে, ঠিক আছে সুন্দর লাগতো, হ্যাঁ তো বাদে ওই হয়তো ক্লিয়ার হইতে পারে। আমার ভাই ও খাইছেন মদ খাইয়া সারা হয়ে গেছেন নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্ত অবস্থায় একজন মহাজির সাহাবী শের পড়েছেন আরবি শের। এই শেরের মধ্যে কসিদার মধ্যে নিজের কওমের প্রশংসা করছেন আর মদিনার আনসারী সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাতমাতিছেন, সমালোচনা করছেন। বেহুদা আপনারে গালাগালি করলে যে কোনো মানুষ উত্তেজিত হইবনি না, হইতো নাই যে আমার কিতা বছরে আমার কিতা দোষ, আমি কিতা পাপ করলাম, তুমি আমার গালিয়ে এগুলো মাত্র না মাত্র না। এই আপনার সাহাবী মুহাজির সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় আনসারী সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করছেন, বিরুদ্ধে মাতিছেন। তখন মায়ের সৃষ্টি হয়েছে, পিটাপিটি শুরু হয়েছে, লড়াই ঝগড়া শুরু হয়েছে। এই লড়াই এবং ঝগড়ার পরে একজন সাহাবী জখম হয়ে গেছেন, একজন সাহাবী জখম হয়ে গেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়ত গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ এই মজলিসের মধ্যে গিয়া মদ পান করিয়া লড়াই করিয়া একজন সাহাবী জখম হয়ে গেছেন। তখন আকায় নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা আর দোয়া করিয়া বললা, ওগো আল্লাহ আপনি মদ এবং জুয়ার ব্যাপারে সাফ কোনো হুকুম নাযিল করবা। এখনো তো সাফ হইছে না, কারণ আগে আল্লাহ বলেছেন ফায়দাও আছে লসও আছে, লসের মাত্রা বেশ। হাতে বলছেন নামাজের টাইমও খাইও না, বাকি তো টাইমও আল্লাহ রাখছেন। আর এখন তো সাফ হয়েছে না কথা, আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ মদ এবং জুয়ার ব্যাপারে আপনি সাফ কোনো হুকুম নাযিল করবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ারে কবুল করলো, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ারে কবুল করলো। আর কবুল করার বাদে কুরআনে কারীমের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লক্ষ্য দিবা, খেয়াল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ সকলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু আর বুত বুতর পূজা করা, ওয়াল আজলামু আর তীর খেলানি, ওইটা রিজসুন, এটা হইল গান্দা জিনিস, এটা পবিত্র কোনো জিনিস নয়, গান্দা জিনিস। মিন আমালিশ শাইতান, এটা হইল শয়তানের আমল, কোনো আল্লাহর বান্দার আমল হতে পারে না। কার আমল? শয়তানের আমল। ফাজতানিবুহু, তুমি দেন ফরজ করো, বাসো, দৌড়াও, আলোক থাকো, মদ থেকে আলোক থাকো, জুয়া থেকে আলোক থাকো, ভূতর পূজা করা থেকে আলোক থাকো, তীর খেলানি থেকে আলোক থাকো রে মুসলমান, লাআল্লাকুম তুফলিহুন, ওই তো বলে তুমি দেন কামিয়াব হবে ভাই। কারণ শয়তানে চায়, কেউ করবা শয়তানে চায় মানুষের মাঝখানে আদাওয়াত এবং দুশ্মনী পয়দা করাইতো, মদ খাওয়াইয়া জুয়া খেলাইয়া, কিতাব ইয়া মদ খাওয়াইয়া জুয়া খেলাইয়া কিতাব করাইতো স্যার, আপুসের মধ্যে আদাওয়াত দুশ্মনী পয়দা করাইতো। আর আল্লাহর ইয়াদ তাকিয়া, আল্লাহর জিকির তাকিয়া, বিশেষভাবে নামাজ তাকি তোমার তান্ডের মাহরুম করাইব। ওটা চায় শয়তান। শয়তানে আল্লাহ আর তার বান্দার মাঝখানে মহব্বত চায়নি, চায়নি ভাই বল না, এত মালউন বনে গেছে, মারদুদ বনে গেছে। এই হিসাবে এত সংগ্রাম একেবারে বহু জমানা থেকে চালা, কিয়ামত পর্যন্ত চালাই। কোনো মানুষের আল্লাহর বন্ধু বনতে দিত নাই, দুষ্ট বনতে দিত নাই, দুশ্মন বানাইয়া ফাঁসি বানাইয়া তোমার জাহান্নামে হারাইয়া রসাইব। আর ঠিক নেই
আমার ভাই তো এই শয়তানে সায় মুসলমানের মাঝে আপুসো মদ হওয়াইয়া জুয়া খেলানি লুয়াইয়া তোমারে আপুসের মধ্যে মুসলমানের লড়াই হিংসা বিদ্বেষ পয়দা হোক। কারণ হ্যাঁ মধুরি বোনার বাদে এখন ভাইকে বাবাকে সম্মানিতকে আরেক বুজুর্গ আমি সম্মান করতাম খারলে তার লগে কিলা মাথাইতাম এটা তার কাছে কোনো কি ওজন থাকবো নি বড় কোনো ওজন থাকবো নি সায় শয়তানে সায় মদ খাওয়াইয়া জুয়া খেলানি লুয়াইয়া পুতর পূজা করানি লুয়াইয়া তীর খেলানি লুয়াইয়া আপুসের মধ্যে দুশ্মনী হিংসা বিদ্বেষ পয়দা করাইতো আর আল্লাহর নাম থাকিয়া বিশেষভাবে নমাজ থাকি তোমার তান্ডে মাহরুম করাইতো সায়। এখন চাও তুমি দেন শয়তানর এই ফাজ্জাত ফরতে জালো হামাইতে আল্লাহ তঙ্গি করিয়ে দিয়ে বুঝাইয়া দিয়ে ও মুসলমান এখন আল্লাহ মদ এবং জুয়ারে পুরোপুরি করে হারাম করলো না আমেন। এখন তোমার জিনিস বুঝছে আল্লাহ রাব্বুল আলামিনে তিনবারের মধ্যে হারাম করলো কয়বারে জুয়ারে কয়বারে হারাম করলো তিনবারে। আল্লাহ চাইলে তো পয়লাবারে হারাম করতে পারে ভাই বুঝার জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দাকে ইলা কোনো আপনার লোড দেয় না, ইলা কোনো হুকুম জারি করে না যেটা বান্দা হয় তার আপনার বুঝা আলুইয়া যাইতে পারে না, ইলা কোনো হুকুম আল্লাহ দিছে না। নামাজ যদি বইয়া পড়তে পারো না অবসর কাছে বইয়া পড়ো, বইয়া যদি পারো না হুতিয়া পড়ো, হুতিয়াও যদি পারো না তাহলে ইশারা দিয়া পড়ো সুবহানাল্লাহ। শরীয়ত মুশকিল নয়, শরীয়তের পরে আসান। মানুষের তার হাইসিয়তে আল্লাহ হুকুম ফরমান জারি করছে। রোজা ধরতে পারতে না সারি দোকানে দরবায় সফর বানাইছো রোজা সারি দোকানে গিয়ে দরবায় আর বুঝলেন তো আমার ভাই বলছে তখন তো আমি কথা শুনলাম বলতাম যে আল্লাহ তাআলা এই বস্তুগুলারে হারাম করতে সময় একবারে হারাম না করিয়া কয়বারে বললাম তিনবারে করার কারণ একবারে স্বাভাবিক হিসেবে আসান হিসাবে বুঝাইয়া একবারে সহজ এবং সোজা হিসাবে বুঝাইয়া আপনি খাইন পান রোজানা খাইন 10টা পান আপনার 15টা আপনার 20টা আপনি 7টা মোলা খাইন 7টা মোলা জি আপনি বিড়ি সিগারেট খাইতে ভাই কিটা খাইন বিড়ি সিগারেট আমি এখন দেখলাম এক মুঠা আপনি বিড়ি মারি দিই রোজানা এক মুঠা। এখন আজ আমি মজলিস হইয়া বইয়া হইলাম বাইরে আজকে দেখি তোমার লাগে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া হারাম। তোমার হইলাম খবরদার আর পান খাওয়া যাবে না, পান বন্ধ। তোমার লাগে হইলাম সাদা খাওয়া যাবে না, বন্ধ। পারবাইনে ব্রেক মারিয়া চাও, তুমি বিড়ি সিগারেট বন্ধ করিয়া চাও, পান খাওয়া বন্ধ করিয়া চাও, তুমি যদি কষ্ট থাকা হঠাৎ করিয়া ব্রেক মারো তাহলে তোমার নানান বিগাড়ে দেখা দিব। মার ঠিক নেই পান শাড়ি পায় তুমি ফল হাসান ভাই 500 টাকা কাজ করছেন আল্লাহ তাআলা এই সরকার কবুল মঞ্জুর করুন আল্লাহ। তুমি এখন 20 বছর থেকে পান খারায় আজকে কইলাম বন্ধ করো, হাসান লোকের বন্ধ করলাই। তুমি 15 বছর থেকে বিড়ি সিগারেট খাও, তোমার কইলাম বন্ধ করো, আজকে বন্ধ করলাই। রাত করবো লাইনে হইতো না, ঘুমাইতো না, এরা তোর বকয় পেটানি খানের মধ্যে বিগাড়াইব, ল্যাট্রিন প্রস্রাবের মধ্যে বিগাড়াইব। মার ঠিক নেই? তারা তজরবা আছে, তারা